15 ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল ক্রিকেট বিশ্বের জন্য এক উৎসবের, কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই হেরে গেল ক্রিকেট। ভারত পাকিস্তান রাজনৈতিক অচলাবস্থার কারণে পণ্ড হল টি-20 বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান এই ম্যাচ। তবে শঙ্কাটা এর চেয়েও বড়। ভূ রাজনীতির কবলে আন্তর্জাতিক ক্রিকেট, লাভবান হচ্ছে কেবল ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। এমন শিরোনামে দ্য টেলিগ্রাফে সেই শঙ্কার কথাই লিখেছেন সিনিয়র ক্রিকেট অ্যান্ড ফিচার রাইটার টিম উইগমোর। আইসিসির আয়ের সিংহভাগই আসে ভারত পাকিস্তান ম্যাচের সম্প্রচার সত্ত্ব থেকে। শুধু এই একটি ম্যাচের নিশ্চয়তা দিতে আইসিসি প্রায় $250 মিলিয়ন চুক্তিতে আবদ্ধ। ম্যাচ না হওয়া মানেই ব্রডকাস্টারদের বিপুল লোকসান, যা ভবিষ্যতে আইসিসির তহবিলকে শূন্যের দিকে ঠেলে দেবে। মিস্টার উইগমোর বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার এই অচলাবস্থা যদি চলতে থাকে, তবে আইসিসির ব্রডকাস্ট চুক্তির সম্ভাব্য ক্ষতি বিগ থ্রি এর বাইরের দেশগুলোকে পঙ্গু করে দিতে পারে। বিগ থ্রি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ক্রিকেটের এই তিন মোড়ল থাকবে আর্থিক ধাক্কার অনেকটাই বাইরে। তথ্য বলছে আইসিসির অর্থের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো বোর্ডগুলো, যারা 50%-এরও বেশি নির্ভরশীল আইসিসির রেভিনিউ এর উপর। বিপরীতে ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার নির্ভরশীলতা মাত্র 10%-এর আশেপাশে। অর্থাৎ আইসিসির আয় কমলে ধসে পড়তে পারে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর ক্রিকেট কাঠামো। এছাড়া আইসিসির 96টি সহযোগী দেশের অনেকের আয়ের প্রায় 90%-ই আসে আইসিসি থেকে। তাদের ক্রিকেট বাঁচবে কিভাবে? অর্থের অভাবে দেশগুলো আর টেস্ট ম্যাচ আয়োজন করতে পারছে না। দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে গত মৌসুমে তেমন টেস্ট খেলাই হয়নি। খেলোয়াড়রা বেশি পারিশ্রমিকের আশায় জাতীয় দল ছেড়ে ঝুঁকছেন আইপিএল বা বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় ইংল্যান্ড তৈরি করেছে দ্য 100, নেপাল তৈরি করেছে এনপিএল, এমনকি আয়ারল্যান্ড, স্কটল্যান্ডও এখন নিজেদের লিগ চালুর অপেক্ষায়। আন্তর্জাতিক ক্রিকেটে যখন বিশৃঙ্খলা তুঙ্গে, তখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই হয়ে উঠছে ব্রডকাস্টারদের জন্য নিরাপদ বিনিয়োগ।